বিশ্ব ইজতেমা মাঠের আশপাশে ভ্রাম্যমাণ দোকানে শুধু মোবাইল ফোন চার্জ দিয়েই প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছেন স্থানীয় কিছু উদ্যোক্তা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসা লাখ লাখ মানুষ তাদের মোবাইল ফোন চার্জ নিয়ে বিড়ম্বনায় পড়ে। এসব দোকানে একসঙ্গে 50 থেকে 100টি মোবাইল ফোন চার্জ দিয়ে আয় করার সুযোগ রয়েছে। এতে মুসল্লিদের চার্জ নিয়ে ভোগান্তি অনেকাংশে কমে যায়। সরেজমিন গিয়ে দেখা যায় ইজতেমা মাঠের আশপাশে এমন বেশ কয়েকটি মোবাইল ফোন চার্জের দোকান গড়ে উঠেছে। মূলত ব্যবসার জন্য তারা এই দোকানগুলো পরিচালনা করেন না বলে জানিয়েছেন এক উদ্যোক্তা। তারা জানান মূলত মুসল্লিদের সেবার জন্য এই উদ্যোগ নিয়েছেন। মুসল্লিদের সুবিধার্থে বা প্রত্যেকটা মানুষ এখন মোবাইলের উপরে নির্ভরশীল। মুসল্লিদের সুবিধার্থে মুসল্লিদের যেন একটা ভালো সার্ভিস দেওয়া যায়, সেজন্য আমরা সে উদ্দেশ্যে এখানে বসা। এখানে আমাদের কাছে 100+ আমাদের নিজস্ব চার্জার আছে, পাশাপাশি কিছু মুসল্লি আছে যাদের নিজস্ব চার্জার নিয়ে আসা হাই ভোল্টেজ, সেগুলো লাগানোর ব্যবস্থা আমরা সামনে রাখছি। এখানে আইফোন থেকে আইফোন OnePlus থেকে শুরু করে সকল ধরনের ফোন চার্জ দিতে পারবে। একটা মোবাইল চার্জ দেওয়ার জন্য আমরা 20 টাকা থেকে 30, সর্বোচ্চ 30 টাকা। আবার যদি কারো কাছে কোনো টাকা না থাকে তা ওনাকে ফ্রি চার্জ দেওয়া হয়। প্রায় 100+ ফ্রি দিছি আমরা। মোবাইল চার্জ নাই, এখানে ঘুরে যোগাযোগ করবে, কার সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে না, বা এখানে চার্জের ব্যবস্থা আছে কিনা। তো এরকম জানতে চিন্তা করলাম, আসলে এরা তো মোবাইল চার্জ যখন চলে যায় 3 দিন থাকে এখানে, ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে না। অনেক সময় প্রয়োজন অনেক ব্যাপারে যোগাযোগ করতে, অনেকে ব্যবসা রেখে আসে, একটা ব্যবসায়ীকে কথা বলবে পারে না। তো এরা যখন আইসা খোঁজে তখন চিন্তা করলাম দেখি একটা চার্জের ব্যবসা দিয়ে আমার ইনকাম হইলো, তাদের উপকার হইলো। মুসল্লিদের মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে পরিবার ও জরুরি কাজের যোগাযোগ বন্ধ হয়ে যায়, তাই তাদের সুবিধার্থে মাত্র 30 টাকায় ফোন চার্জ দিতে পারেন। ভ্রাম্যমাণ দোকানে মোবাইল চার্জ দিতে পেরে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন ইজতেমায় আসা মুসল্লিরা। উপকারে যে আমরা 3 দিনের জন্য ইজতেমায় আসছি, আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ 3 দিন তো আর ফোনে চার্জ থাকে না। এখান থেকে টাকা নিলেও আমাদের অনেক উপকার হচ্ছে, ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট রাখতে পারতেছি। বেসিক্যালি মূলত ফ্যামিলিতে মানুষ টেনশনে থাকে, টেনশনটা মুক্ত হইতেছে। পারিবারিক যে লোকেরা আছে ওনারা টেনশন করতে পারতেছে না, এই জন্য কি মোবাইলটা চার্জ দেওয়া যথেষ্ট উপকার হইতেছে। চার্জ দিতে পারতেছে, টাকাটা তো আসলে মুখ্য বিষয় না, আসলে উপকারটা হইতেছে, এটাই একটা মুখ্য বিষয়। এরাও আমাদের সেবা দিতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা যা খায় দান করুক। না, আমার অনেক 30 টাকা আমার এটা মনেই করি নেই। আমি মনে করেন আমি 30 টাকার বিনিময়ে আমার ফোনে চার্জ দিতে পারতেছি, দিয়ে সবখানে যোগাযোগ করে পারতেছি, তাহলে তো সমস্যা নাই। 30 টাকা গেল এটা আমার বিষয় না। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।